এই যে কয়জন লোক পাইলাম, আরে এই কয়জন লোক বিবির চুল ধরে চুমো দিছেন? হ্যাঁ, আরে মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, চুলের চুমো তো দেওয়া দূরের কথা, মুট পাকা মোচর দিয়ে চুল ধরে চিত করে বাইরে ফেলে বকছেন। কি ব্যাপার, আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নাই। ভালো করে বুঝা শোনেন, আল্লাহর নবী 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রীকে রসুল মারা তো দূরের কথা ধমকও দেয়নি। সুবহানাল্লাহ। আর আপনারা বউ মারেন? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। এই ওয়াজটা রসুল যখন বলছে যে বউ মারা হারাম, একজন মহিলা হুজুরের কাছে প্রশ্ন করলে, হুজুর আপনি বললেন বউ মারা যাবে না, আমার স্বামী তো আপনার এই ওয়াজটা শোনার আগেই আমাকে মারছে, এখন কি হবে? আল্লাহ নবী বললেন, ও নারীরা তোমরা একটু শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার স্বামীর যেই জায়গা, তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে বিড়ি খাওয়া হাত, সিগারেট খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খা, বউ কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। মা বোনেরা শুনে বলতেছে, এই ছিল হুজুর, বিড়ি খায় আছে, বিড়ি খায় আর সে খায় না। বিড়ি খায়া না খাওয়া ব্যক্তির কাছে গেলে এমন গন্ধর গন্ধ পেটের থেকে লারি মুনকা বের হয়ে আসে। আর উনি তো বিড়ি খুব ভালো করে খাচ্ছে। আমি এই যে কুষ্টিয়া বিড়ি বনে তো তামাক গাছ বনে, এই তামাক গাছ কাইতে এরকম লাড়িয়ে দিছি। দেখে একদিন কুকুর যাইতেছে, ও জাতি জাতি গুড়ি গুড়ি পায় যায়, এক জায়গায় ট্যাংরি উঁচু করে এক কাচ্চা মারে দেয়। আবার ওখান থেকে দৌড় দেয়, আর কিছু দূর যায় আবার আর এক কাচ্চা মারে। সেই বিড়ি কুচো কুচো করে কাটিয়ে দেখুন, বিড়ি ফ্যাক্টরি এলারা আপনার ওই বিড়ি ডেবানা যখন দেয় তখন বিড়ি খায়, আরে কি তেজ, উত্তর দিয়ে মদ খাচ্ছে। শোনেন, ইদানিং আবার দেখছি নাকি বিড়ি খায় আবার টয়লেট করে। হ্যাঁ রে, সি সি, ওই জায়গা যাই জিনিস খায়। আমি টয়লেটের কিছু পাশ দিয়ে যাইতেছি, করতেছে এইরকম শব্দ হইল কি, দাঁড়া রইলাম টয়লেটের মধ্যে, দাঁড়া থাকে দেখি যে দুমো গোলা বের হচ্ছে, কম ঘটনা ওই জায়গায় ঘটতেছে। আবার ইদানিং দেখছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাইপ, কারণ কি পিক পাইকে, তাহলে নিশ্চয়ই ওখানে ওই কাম করে আর টয়লেট করে। আমি তালে রইলাম যে এই কাম করে কেনা। দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে, কই গেছিলে, কয় টয়লেটে। আমি বললাম মুখ লড়ে কে, হুজুর পান খাচ্ছে। এই ঘটনা তোমরা টয়লেটে যা করো, হ্যাঁ খবির জায়গা যায় হালাল জিনিস যদি জায়েজ মনে করে খাও, তাহলে একটু পানের বোটা নিয়ে একটু গু বড়া সুর মনে করে না, এখন কিনে করতেছে, তাই না? এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি। ও নবীজি, আল্লাহ মাসে মাসে নারীদের 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহ বেদি দিছে। এই বেদি যখন হয় তখন স্যার আর আমি ইচ্ছা করে কোনোদিন নামাজ কাজা করি না, নামাজ পড়ি। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। হুরে মদিনা বলে নবী গো,
তিন নম্বর প্রশ্ন কি? আমার নবী বলে হুরে মদিনা ওই ছেলেটা তোমাকে বিয়ে করবে। তিন নম্বর প্রশ্ন হলো তুমি পর্দা করো কিনা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারী রে রাস্তা দিয়ে যখন চলবে তুমি লিবাস পরিধান করে চলবে। ও হুরে মদিনা তুমি বোরকা পরে চলো কিনা। হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন রাস্তা দিয়ে চলি আমার হাতে মোজা পায়ে মোজা, এমন কি চোখটা খুলি বের করে যায়, কোনো মানুষ আমাকে দেখে না। আর যদি কেউ দেখে আমার দেখে বলে পু আম্মা খালা আম্মা সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের মেয়েদের যদি চেহারা যদি একটু হয় বাদান শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, কথা বুঝতেছেন না? আমাদের মেয়েরা শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 এ বাংলাদেশের হুরেরা, যে যুবকের ভিতরে ইমান আছে শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যাইয়া ইমানদার যুবকের ইমান কোনোদিন বাজান নষ্ট করা যায় না। আমাদের দেশের মেয়েরা শর্ট কামিজ পরিয়া উঁচু জুতো পায়ে দিয়ে রাস্তা দিয়ে বাজান হেলিয়া দুলে বাজান হাইতে যায়। আর আমাদের দেশের যুবকেরা মোর্শেদা, আল্লাহ তোমার এক বান্দি মোর্শেদা, আল্লাহ 500 টাকা দান করছে, মোর্শেদার দান তুমি কবুল করো। আল্লাহ মোর্শেদার মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, মেয়েরা রাস্তা দিয়ে বেপরদা যায়, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে। আপনার মেয়েরা হিল পাই দিয়ে বাঁধান, আপনার হিল পাই দিয়ে বাঁধান এরকম করে ডেউ পরে পরে ডেউ খেলা বাঁধান হাতে। আর বাংলাদেশের কিছু যুবক আছে উঁচু বুট পাই দিয়ে ওরা বাঁধান ডেউ পরে পরে হাতে। মেয়ে যদি ডেউ খেলা হাতে আর যুবক যদি ডেউ পরে পরে বাঁধান হাতে, দুজনের সাথে দুজনে যদি বিয়ে হয় মা বাঁধান ডেউ খেলা হাতে আর বাবা যদি ডেউ পরে হাতে। আর মাঝখান থেকে যদি আল্লাহ ছেলে সন্তান দেয়, ওই সন্তানরা দুনিয়ার বুকে এসে বাদান ড্যামেজ দিবে। চিল্লা কোন ঠিক কিনে? ওরে না মদিনা বলে ও নবীজি আমি হুরে মদিনা, নবী গো আমি হুরে মদিনা, নবী গো পর্দা ভাবে আমি চলি না, বোরখা লাগাইয়া রাস্তা দিয়ে চলে। আল্লাহ নবী বললেন হুরে মদিনা 4 নম্বর গুণ তুমি রমজান মাসে রোজা রাখো কিনা। হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণ তো আমার মধ্যে রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী চলে গেলেন হযরত আসওয়াতের কাছে। যা বলে আসওয়াত রে, যে মেয়েটার কথা তুমি বলছো হুরে মদিনা বিয়ে করবে 4টা গুণ ওই হুরে মদিনার ভিতরে আছে। এবার হযরত আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4টা গুণ যদি থাকে এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই গো নবীজি। এবার আমার নবী যখন বিয়ের দিন ধার্য ঠিক করবে হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকটাকে আমি বিয়ে করব, কালো বুঝি না সুন্দর বুঝি না গো নবীজি, ওই যুবকটাকে বিয়ে করব। ওই যুবকের ভিতরে 4টা গুণ আছে কিনা? ও নবীজি 4টা গুণে যদি গুণান্বিত থাকে ওই যুবকটাকে বিয়ে করব। 4টা গুণের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, আমি তারে বিয়ে করব না। আল্লাহ নবী হযরত আসওয়াতের কাছে যায় বলে আসওয়াত হুরে মদিনা তোমাকে বিয়ে করতে চায়, যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে তাহলে বিয়ে করবে। আল্লাহর নবী যখন বললেন আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন গো নবীজি দেখি আমার ভিতরে 4টা গুণ আছে কিনা। আল্লাহর নবী বললেন ও আসওয়াত মেয়েটা বলেছে 1 নাম্বার গুণ তোমার ভিতরে তোমার সিনায় আল্লাহর কোরআন আছে কিনা। আসওয়াত বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি। আল্লাহর নবী বললেন আসওয়াত 2 নাম্বার গুণ
তুমি হালাল রুজি অর্জন করো কিনা? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণ তো আমার মধ্যে রয়ে গেছে। সকালবেলা ফজর নামাজ পড়িয়ে আমি 3টা আয়াত হলেও কোরআন তেলাওয়াত করি। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি সকালবেলা ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও যদি তেলাওয়াত করিয়া রিজিকের তালাশে বের হয়, আল্লাহ নবী বললেন ও রিজিকের জামিনদার জেম্বাদার হয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। রাত 12টা বাজে, আর আমি আপনাদের কষ্ট দেবো না, কারণ সারা রাত ওয়াজ করলাম। ফজরের নামাজ যদি কাজা না, না পাবলিক তো উঠবে না, ফজরের নামাজ আছে। না না শোনেন, মারহাবা একটু জোরে কর। আর একটা ওয়াজ করে বিদায় হইতা না। একই দিনে দুইজনের মেয়ে একই দিনে বিয়ে হয়েছে, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয় কি হয় না? কথা কন। আর একই দিনে 2টা ছেলেকে বিয়ে করায়। আমার বাপ চাচা বিয়ে করছে একই দিনে, কথা বুঝতেছেন না? একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে। মাইকো যখন আসছে, মা বাবার আর অন্য কোনো সন্তান নাই, 2টা মেয়ে যখন তুলে দিতে গেছে, ভুল কমে ছোট মিয়াকে বড় মিয়ার মাইকোতে তুলে দিছে। কথা বুঝতেছেন না? ছোট মিয়া বড় জামার মাইকোতে তুলে দিছে, বড় মিয়া ছোট মিয়ার মাইকোতে বাদান তুলে দিছে। ওই ছেলেরা বিয়ার সময় বউ দেখে নাই, মা বাবা পছন্দ করে বিয়ে করেছে, এইটা নিয়ে বাসর ঘরে চলে গেছে। 2 দিন হয়ে গেছে, আর মা কান্দে স্বামীর কাছে বলে, স্বামীরে আমার মিয়া 2 দিন ধরে বিয়ে দিছি, 2 মিয়া 2 স্বামীর বাড়িতে কোন অবস্থায় আছে তুমি যা দেখে আসো। এবার মিয়ার বাবা সকালবেলা বাদান খাবার খাইয়া পাঞ্জাবি পরিয়ে বগুলের নিচে ছাতা নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে, মা সালমা। এবার বড় মিয়া না ছোট মিয়া এসে হাজির হয়ে গেছে। বাবা বলে, মা 2 দিন ধরে বিয়ে দিলাম তোমাকে ওই বাড়িতে, তুমি কেন এই বাড়ি? মেয়েটা বলে, বাবা আমাকে তো এই জায়গায় বিয়ে দিছে। বাবা মাথায় হাত কানতে কানতে দৌড় ছোট মিয়ার বাড়িতে গেছে, যায় দেখে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে বাসর ঘর হয়ে গেছে। 2 দিন 2 রাত বাদান চলে গেছে। লোকটা হাউ মাউ করে কানতেছে, আল্লাহ সারে সর্বনাশ হয়ে গেছে, বিয়ে দিছি উল্টো পাল্টা হয়ে গেছে, এখন আমি কি করব? এই লোকটা কান্দে এলাকার হাফেজকারী মাওলানার কাছে যাব, হুজুর আমার সার্বে সর্বনাশ হইছে, একই দিনে 2টা মেয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে বাসর ঘর হয়ে গেছে, হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, কি হবে? এক এক মাওলানা এক এক ধরনের বাজান ফতুয়া দিচ্ছে। কেউ বলে বিয়ে হয় নাই, কেউ কয় নতুন করে বিয়ে করার লাগবে, কেউ কয় হিলা দেওয়া লাগবে, কেউ বলে আরেকজনের হাতে বিয়ে দেওয়া লাগবে। এক একটা মানুষ এক এক রকমের মন্তব্য। লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে হুজুর, একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, অর্থাৎ উল্টা পাল্টা হয়ে গেছে, হুজুর কি করা যায়? আল্লাহর ওলি বলো, চিন্তা করো না, ইসলামে সুন্দর ফায়সালা আছে, সিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা করব যদি কোনোদিন এই এলাকায় আসি। হ্যাঁ দাঁড়ান, আমি কি শেষ করছি? ওয়াজ করি আগে, দাঁড়ান। একটা মেয়ে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে পেটে বাচ্চা, এই অপকর্ম কার সাথে করলে? পাপের বোঝা আমার মাথায় চাপাইলে। আপনারা বলুন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা থাকে, আপনারা বলুন এই বাচ্চা দ্বারা বৈধ না অবৈধ? আরে কথা কয় না, ওয়াজই করবো না, জোরে কোন না, সবাই বললো না ওয়াজ করবো না, থাক। কিসের পিছন থেকে অবৈধ রে, অবৈধ, জোরে কোন, বৈধ না অবৈধ? এভাবে বললেই তো হইতো। ছেলে মার কাছে যা বলে, মারে মা এমন মিয়াকে আমার গলায় তুলে দিস, মা 6 মাস ধরে বিয়ে করছি, আর আমার বইয়ের পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। মা যা জিজ্ঞাসা করে, বৌমা 6 মাস ধরে বিয়ে হয়েছে,
আর বেটা কি বলে, তোমার পেটের বাচ্চা নাকি 8 মাস বয়স। মেয়েটা কয় আপনার বেটা যা বলছে ঠিকই কইছে। বলে মারে আমি জানি তুমি বোরখা পরে রাস্তা দিয়ে চলছো, তুমি ভালো মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই অপকর্ম করছে মা, পাপের বোঝা আমারও সহজ সরল সোজা ছেলের মাথার উপরে তুমি চাপাইছো। মেয়েটা বলে ও আমার শাশুড়ি, আল্লাহর কসম করে বলতেছে এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে 6টা এই যে ছেলে বলতেছে যে তাহলে এই বউ আমি রাখবো না। কি করব? রাখবো না। এলাকার মাতবার প্রধান চেয়ারম্যান এমপি এসে বিচার করলেন, জিজ্ঞাসা করলেন মেয়ের বিয়ে হচ্ছে 6 মাস ধরে, 8 মাসে গর্ভবতী। সবাই বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটে বাচ্চা হয়, অবশ্যই অবৈধ সন্তান। মিয়া বলতেছে কোরআন শরীফ শপথ করে বলতে পারি এটা আমার অবৈধ সন্তান, এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এলাকার লোক যখন বিচার করলো, স্বামী বলল যদি এটা অবৈধ সন্তান হয়, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা অবৈধ সন্তান, এই বউ আমি রাখবো না। এবার মিয়াটা বলল এই বিচার আমি মানি না, এই বিচার হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার সানি করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মিয়াটা ওমরের কাছে বিচার সানি করতে গেল। আল্লাহ যদি বাচ্চা রাখে, যদি কোনোদিন আসি, তাহলে এই বাচ্চার মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে একটা বাচ্চা হবে, হয়েছে, আছে, এটা বৈধ না অবৈধ, ওই দিন বলা হবে ইনশাআল্লাহ। একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ঘুরে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে, ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে, যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে। এই আলোচনা পরে করব ইনশাআল্লাহ। এখন মোনাজাত করা হবে, সভাপতি সাহেব কিছু কথা বলবে, আর পরে মোনাজাত করে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বললে তো সারা রাত শোনা। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বদন গোসল পর্যন্ত করা দিয়েছে। ও মা বোনেরা, আপনার স্বামীকে গোসল করাবেন গো মা। মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না। আজকে এই কোরআনের মাহফিলটা বদন হচ্ছে এই মাদ্রাসা উপলক্ষে। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বন্ধু মুসা রে, পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে বন্ধু মুসা রে, মশা নামে একটা প্রাণী আছে, এই মশা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি 1 ফোঁটা রক্ত দেয়, বন্ধু হবে কে? আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? তাহলে কি রক্ত কি দিতে চাই? কারা কারা রক্ত দিবেন একটু তাকবীর দেবে, হাত তুলে দেখান। যাদের ইমানের স্পিরিট আছে তারা হাত তুলবে, যারা ইমান নাই তারা হাত তুলবে না। নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। রাজি রাজি রাজি, হাত নামান। সভাপতি সাহেব একটা প্লেট আর চাকু নিয়েছেন, কারণ এরা রক্ত দিতে চাইছে। আপনারা কিন্তু ওয়াদা দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো রে আল্লাহ, একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা আমার বান্দার রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো, পরিশ্রম করা, উপার্জন করা টাকা পয়সা আমি আল্লাহ আমার রাস্তায় যদি দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাকান আল্লাহু আকবার। এবার এটা হাত তোলেন, নারায়ে তাকবীর, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন, পরে নিয়ে যান। বিড়ি সিগারেট যা আছে জমা দেন, পরে নিয়ে যান। ভিতরে কিছু লোক পাঠা দেন।
ছাত্রকার পাঠা দেন। আর 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এই মাদ্রাসা আর মেরামত করবার জন্য কোন ব্যক্তি দিবেন একটু হাত তোলেন, একটু আমার কাছে আসেন, আমি মুসাফির মানুষ, একটু দোয়া করব। মা বোনদের বলবো, মা আপনারা 5টা টাকা হলে 1টা টাকা হলেও দিয়ে যাবেন। নাকের ফুল, নাকের ফুল, কানের দুল, এরপরে হাতের চুড়ি, গলার মালা। গতকালকে আমাকে পরশুদিনকে গলার একটা মালা দিছে। তো মা বোনেরা আপনাদের যা আল্লাহ যতটুকু সমর্থ দেয়, যে যা পারেন দেন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। 1000, 2000 টাকা কারা একটু আমার হাতে দিবেন, একটু দেন তো দেখি, আমি খাস করে দোয়া করবো। 1000 টাকা দিবেন কি, একটু হাত তোলেন। এবার আসোয়াতের ওয়াজটা করবো। ওইছে মেয়েটার কথা মনে আছে? আসান কি কেউ? 1000 টাকা, 2000 টাকা কোন ব্যক্তি দিবেন? একটু চা আছে না? চা আছে কি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, আমার 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা বাদাম কে পারবেন আমার হাতে দেন, আমি একটু কান পান খুলে দোয়া করব। অনেকের মা নাই, বাবা নাই, মা ওই টাকা দেন, টাকা। মা বাবা দুনিয়ায় নাই, কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ কবর ওখানে বাগে জান্নাত বানা, কি নাম? নারে তাকবীর। দানবীর দুলুভাই 2000 টাকা কান, মারহাবা। আল্লাহ দুলুভাই 2000 টাকা দান করছে। আল্লাহ দুলুভাইয়ের দান তুমি কবুল করো, দুলুর মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বাবা তো স্বজন যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি।